নমস্কার বন্ধুরা, আজকে আমি ছাদে চলে এসেছি। এই যে আমার ছাদে একটা কুমড়ো গাছ হয়েছে, সেই কুমড়ো পাতা তুলতে। এই কুমড়ো পাতার মধ্যে আজকে আমি একটা রেসিপি করব, তো আপনাদেরকে সেটা শেয়ার করব, আপনাদেরকে দেখাবো। সেটা পুরো রান্নাটাই আপনারা দেখবেন কিন্তু, ঠিক আছে? তো আজকে আমি কুমড়ো পাতা করব চিংড়ি ভাপা। তো আমি এখান থেকে 5-6টা মতন পাতা নিয়ে যাচ্ছি। কুমড়ো পাতাগুলো খুব বেশি বড় নয়, তবে নিজে মানে আপনার থেকে হয়েছে তো গাছ, আচ্ছা নিজের ছাদে হয়েছে গাছটা, খুব ভালো লাগছে যে বাজার থেকে কিনতে হচ্ছে না। তো তো এই কুমড়ো পাতার মধ্যে আজকে আমি চিংড়ি ভাপা করব। বাজার থেকে আমি এই চিংড়ি মাছ নিয়ে এসেছি। এটা 100 গ্রামের মতন চিংড়ি মাছ আছে। আমার ছোট ছেলে চিংড়ি মাছ খেতে পছন্দ করে না, মানে খাই না, মুখে দিলে ফেলে দেয়। আর বড় ছেলে অন্য মাছ খাবে না। তো আমার আর ছোটো ছেলে অন্য মাছ হচ্ছে, আর বড় ছেলের জন্য আমি চিংড়ি ভাপা করব। এটা তার জন্য আমি এখানে আলু কুচি নিয়েছি, পেঁয়াজ রসুন কুচি নিয়েছি, আর নিয়েছি কালো সর্ষে আর সাদা সর্ষে। ওটা একসাথে বেটে নেব কাঁচা লঙ্কা দিয়ে। আর আর নিয়েছি এখানে লাউ পাতা, ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি প্রথমে চিংড়ি মাছগুলোর মধ্যে সর্ষের তেল দিলাম, তারপর দিলাম নুন আর একটু হলুদ গুঁড়ো, আর দেবো একটু শুকনো লঙ্কা গুঁড়ো। এই রান্নাটা একটু ঝাল ঝাল করব। বড় ছেলে একটু ঝাল খেতে পছন্দ করে, তার জন্য একটু লঙ্কার গুঁড়ো বেশি দিচ্ছি। আর যেহেতু ছোটো ছেলে খাবে না, ওই জন্য একটু লঙ্কা ঝাল ঝাল হলে কোনো অসুবিধা হবে না। আর আলুটা নিয়েছি কেন না, চিংড়ি মাছ দেখতেই পাচ্ছেন 100 গ্রামের মতন, তো চিংড়ি অনেকটাই কম, তার জন্য একটু বেশি করে আলু নিয়েছি, যাতে পরিমাণটা বাড়বে ওই জন্য। আর পেঁয়াজ রসুনটা বাটাটা নিয়েছি, ওটা বেটে নিয়েছি আমি শিলে। আর সর্ষে আর কালো সর্ষে সাদা সর্ষে কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। শিলেই বেটেছি, মিক্সি জার দিইনি, কারণ শিলে বাটার টেস্টটা খুব ভালো হয় ওই জন্য। তো সব ভালো করে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। যত মাখা ভালো হবে তত এটা খেতে ভালো লাগবে। আর সর্ষের পুরো মানে পেস্টটা, তারপরে পেঁয়াজ রসুনের বাটাটা পুরোটা সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই যে পাতাটা দেখতে পাচ্ছেন, খুব বেশি বড় নয়, একটু ছোট মাঝারি আছে পাতাটা। তো আমি 2টো করে চিংড়ি দেবো, আর একটু আলু দেবো, আর একটু গ্রেভি দেবো, দিয়ে ভালো করে এটাকে মুড়িয়ে নেব। আমার এক হাতে ক্যামেরাটা ধরা আছে, তার জন্য আমি আপনাদেরকে ভালো করে মোড়ানোটা দেখাতে পাচ্ছি না। যতটুকু দেখাচ্ছি দেখতে পাচ্ছেন তো। এইবার আমি এটাকে সুতো দিয়ে বেঁধে নেবো, কেননা পাতাগুলো ছোট, তো ওই জন্য সুতোতে না বাঁধলে না মানে সব মশলাগুলো বেরিয়ে যাবে, মাছও বা আলুটা বেরিয়ে যেতে পারে। এবার আমি একটা তাওয়া নিয়েছি, বড় তাওয়া, সে তার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এই তেলটা ভালো করে তাওয়াটা একটু নাড়িয়ে দেবো ভালো করে, যাতে সমস্ত জায়গায়, তাওয়ার সব জায়গায় তেলটা যায়। কারণ 5টা পাতুরি প্রথমে করে নিয়েছি, ওইটা আমি আগে দিয়ে দেবো, দিয়ে তারপরে বাকিগুলো দেবো। বাকি আর 3টে হয়েছে, খুব বেশি হয়নি, কারণ দেখতেই পেয়েছেন তো মাছ কম, আলু দেওয়াতে একটুখানি বেড়েছে, ওই জন্য 5টা পাতুরি আগে দিয়ে দিচ্ছি। এটাকে আমি চাপা দিয়ে করব, কেননা তাহলে আলুগুলো ভালো সেদ্ধ হয়ে যাবে, আর ভেতরে যে সর্ষের বাটা আর পেঁয়াজ রসুনের বাটার কাঁচা গন্ধটা চলে যাবে, আর খেতেও ভালো হবে, টেস্টি হবে। তো একটা সাইড হয়ে গেছে, আমি এবার উল্টে দিচ্ছি। দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে, এত সুন্দর মানে ফ্লেভার বেরিয়েছে না, কি বলবো আর কি। মানে চারিদিকে ঘরে মোমো করছে, মনে একটা স্পেশাল কিছু রান্না হচ্ছে। তো আমার বড় ছেলে ঘরে ঢুকেই বলছে, মা তুমি কি রান্না করছো আজকে, এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তা আমি বললাম, তোমার একটা স্পেশাল রান্না হচ্ছে। বলছি কী রান্না? তা বললাম যে চিংড়ি পাতুলি। বলছে ওয়াও, তাহলে তো আমাকে একটু টেস্ট করতে হবে। বলছে ঠিক আছে, তুমি তো টেস্ট করবে, কেমন লাগে খেতে দেখতে। তো ও একটু খেতে ভালোবাসে। এই যে পাতুরিগুলো সব হয়ে গেছে, ঠিক এরকমভাবে নামিয়ে নিচ্ছি। এই দেখুন সব হয়ে গেছে, 5টা করে নিয়েছি এইগুলোই। তো একটু গরম আছে, আপনাদেরকে একটু দেখাচ্ছি খুলে। আমি নিজে এত সুতো দিয়েছি যে নিজেই খুলতে গিয়ে নিজেই দিশারা হয়ে যাচ্ছি, এত সরু সরু সুতো তো ওই জন্য। তো আপনাদেরকে দেখাচ্ছি খুলে কেমন হয়েছে দেখতে। ভেতরটা সুন্দর গন্ধ বেরিয়েছে, এত সুন্দর গন্ধ বেরিয়েছে যে খুলতে গিয়ে মানে খুলছি, আর গন্ধটা আরও বেশিটা করে পাচ্ছি গন্ধটা। আর আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন, ঠিক আছে? আর এই দেখুন ভেতরটা কেমন হয়েছে, ভেতরটা বেশ ভালোভাবেই হয়ে গেছে, সুন্দর হয়েছে দেখুন। আর ভালোভাবে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আর মশলাটা ভালো হয়ে গেছে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দেবেন, আর আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন, ঠিক আছে? আসছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, টাটা।